Hello everyone, Assalamu alaikum. Welcome to Paper Craft Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn. সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? I'm fine. I I am am fine. fine. How are you? I'm fine. I'm fine too. Okay, so everyone, আপনারা সবাই পেপার ক্রাফটের জিনিসপত্র রেডি করে নেন। সবাই ক্যামেরায় শো করেন দেখি কে কে রেডি করে নিয়েছেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। জান্নাতুল মাওয়া be on camera, then হালিমা আক্তার, মানহা, সাফল্য, আবরার হোসেন, তানজিম, রমজান সবাই ক্যামেরায় চলে আসেন। জেরিন, আমির, মুস্কান, মিম, আনহা, সোহানা, আহনাব সবাই ক্যামেরায় চলে আসেন। আমি সবাইকে ক্যামেরায় আসার জন্য রিকোয়েস্ট করছি। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। ওকে, সো সবাই ক্যামেরায় শো করেন দেখি কে কে রেডি করে নিয়েছেন। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। শুধু পেপারটা শো করেন তাহলেই হবে। পেপার শো করেন দেখি। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা প্রায় সবাই রেডি করে নিয়েছেন। তানুশ্রী, রিম, তানজিম, জেরিন, আমির, মাশকুরা, মিম ক্যামেরায় চলে আসেন। সো আজকে আপনারা সবাই ছাতা বানানো শিখবেন, কাগজের ছাতা বানানো শিখবেন। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। Assalamualaikum, sir. Assalamualaikum, sir. আসসালামু আলাইকুম। স্যার আনমিউট করেন। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো লাগছেন। এখন আপনাদের ছাতা বানানো শেখাবো ইনশাল্লাহ, কাগজের ছাতা। তো কাগজটা আমরা সাদা একটা কাগজ নিই। সবাই কি উপস্থিত আছে? শুরু করব। স্যার শুরু করেন। সো এবার আপনারা সবাই হোয়াইট একটা কাগজ নিয়ে নেন, হোয়াইট পেপার সবাই নিয়ে নেন। A4 সাইজের হোয়াইট পেপার সবাই নিয়ে নেন। A4 সাইজের হোয়াইট পেপার। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। জাকওয়ান, জান্নাতুল, আবরার, দেন আনাবিয়া, আইমান ক্যামেরায় চলে আসেন। সবাই ক্যামেরায় চলে আসেন। রিম ক্যামেরায় চলে আসেন। ওকে, সবাই শো করেন দেখি, সবাই শো করেন। সবাই হোয়াইট পেপার শো করেন A4 সাইজের, সবাই শো করেন। And I request everyone be on camera please. আপনারা অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। সবাই ক্যামেরায় চলে আসেন। অ্যান্ড সবাই হোয়াইট পেপার শো করেন, A4 সাইজের হোয়াইট পেপার। ওকে, সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই শো করাচ্ছেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। এই কাগজটা আমরা A4 সাইজের কাগজ নিলাম, সেখান থেকে আমরা সব দিকে যেন সমান হয়, এক সাইড যে বেশি থাকে সেটা আমরা কেটে নেব। যেভাবে আমরা ফুল তৈরি করেছিলাম ঠিক সেইভাবেই কাগজটা যেন সব দিকে একই মাপ থাকে। আপনারা সবাই কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন। এটা তো আমরা সবাই জানি, আর নতুন করে বোঝাতে হবে না। এইভাবে আমরা সমান করে নিয়ে সো কেটে নিই। সবাই, আপনারা সবাই কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেওয়ার পরে কেটে নেন। পরবর্তী অংশ কেটে নেন, বাকি অংশ।
সো যারা বুঝতে পারবেন না তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। হ্যাঁ, স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন, অনেকেই এই যে- নতুন। আচ্ছা আচ্ছা, এই যে কাগজটা ছিল এই সাইজ, তাই না? এই সাইজটি ছিল। তো আমি কি করছি, এই কর্নার নিয়ে এসে এই সোজা মিল করেছি এর সাথে, এই সাইজে দেখেন একদম মিল করে সোজা করে ধরলাম, ধরে একটু ভাঁজ দিলাম। ভাঁজ দিয়ে আমরা এতটুকু কাগজ ছিল, এই সোজা আমরা স্কেল ধরে কেটে নিয়েছি। আমরা কেচি দিয়েও কাটতে পারবো, এই যারা স্কেল দিয়ে কাটতে পারবেন না কেচি দিয়ে এই সোজা কেটে নেবেন। এটা হয়ে গেল, কেটে আমি আলাদা করলাম, এটা আলাদা করলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কি মাইক্রোফোন লাগাইনি কিন্তু আজকে। জি, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। আচ্ছা, মাইক্রোফোন লাগাবো? লাগাতে হবে না। যদি সমস্যা হয় বললেন, তারপরে আমি লাগাবো। রাতের বেলা তো আজকে তো তেমন শব্দ নাই। স্যার এটা আরেকবার দেখান, অনেকে এখন জয়েন করছে। এই যে কাগজ, এটা মনে করেন এ4 সাইজের কাগজ, এত বড়, তাই না? তো আমি কি করছি, এই কর্নার ধরলাম, ধরে এই সোজা নিয়ে আসলো। কোন সোজা? এই সোজা, এই সোজা যেন স্কেল একদম কাগজের সাথে সীমানা মিল করে ভাঁজ দিলাম। দিয়ে এই যে অতিরিক্ত আছে, দেখা যাচ্ছে উঁচু নিচু, হ্যাঁ, এই সোজা আমি কেচি দিয়ে কেটে নিয়েছি, এই যে কেটে নিলাম। দিয়ে কি হলো, এইদিকে যতখানি এদিকে সব দিকে একই সাইজ থাকলো, স্কোয়ার সাইজ হলো। এখন এটা আমরা ছাতা বানাবো। সো এভরিওয়ান, সবার কি কাটা শেষ? দেখি সবাই শো করেন কার কার কাটা শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন and শো করেন, দেখি কার কার কাটা শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন, সবাই শো করেন। ওকে, যাচ্ছি, প্রায় সবারই শেষ।
স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে যে ভাঁজটা ছিল, এই ভাঁজটা আবার ঠিক 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 মতো আমরা রাখলাম। আবার এই ভাঁজটা আমরা দিয়ে নিই, হ্যাঁ। তারপরে আমরা আরেকটা ভাঁজ দেব। এই যে বড় অংশ আছে, এই বড় অংশে যে লম্বা মানে যে বেশি অংশ, এই অংশটা আমরা ভাঁজ দিয়ে এরকম করে আমরা একটা ভাঁজ দিয়ে নিই। তো এবার প্রথমে একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন, এরপরে ওটার মাঝখানে ভাঁজ দিয়ে নেন। তাহলে দুইটা ভাঁজ হলো কিন্তু। তারপরে আরেকটা ভাঁজ দেবো আমরা। কয়টা হলো? দুইটা। দুইটা হলো। এই প্রথমে একটা এই অংশতে, তারপরে দুই ভাঁজ হলো, তারপর আরেকটা দিয়ে নিই। সো আপনারা সবাই একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন, এরপর ওটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন, দেন ওইটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন। স্যার এটা প্রথম থেকে ক্যামেরায় এসে দেখান, প্রথম থেকে। এই যে ধরেন প্রথম ভাঁজ যেটা ছিল, এই ভাঁজ ছিল, হ্যাঁ, এই ভাঁজ আমি আবার সুন্দর করে একটু দেবে দেবে দিলাম। তারপরে আরেকটা ভাঁজ দেবো, এটাও দেবে দেবে দেবো একদম শক্ত করে। আর যদি একটা পেন্সিল দিয়ে এরকম দেবে দিতে পারি তাও ভালো। তারপরে আবার আমি, এটা কিন্তু সমান হবে কিন্তু একদম। তারপরে আমি আরেকটা ভাঁজ দেবো। বুঝতে পারতেছেন? হ্যালো? জি, শুনতে পাচ্ছি। এই যে সো যারা গোড়া কিন্তু, বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। যারা বুঝতে পারবেন না তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। ভাঁজ দেওয়ার সময় আমরা খেয়াল করব, এটা কিন্তু গোড়া, গোড়া কিন্তু একই থাকবে, শুধু এই অংশ ভাঁজ হয়ে আসবে। মাথার দিকে একই থাকবে, গোড়া এক জায়গায় থাকবে। উল্টা পাল্টা হলে কিন্তু ভালো হবে না। প্রায় ভাঁজ দিলাম আমরা, তিনবার ভাঁজ দিলাম, তাই না? দেখেন, প্রথমে এক ভাঁজ, তারপরে আরেক ভাঁজ, তারপরে আরেক ভাঁজ। কয় ভাঁজ হলো? তিন ভাঁজ। মোট কয়টা ইয়ে হলো দেখেন, মোট কয়টা পার্ট হবে? এক, দুই, তিন, চার, আটটা পার্ট হবে। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন প্রথম থেকে। ভাঁজ দেবো তিনবার, পার্ট হবে আটটা। এক ভাঁজ, এই কর্নার থেকে এক কর্নার, তারপরে গোড়া কিন্তু এক জায়গায় দেখেন, তারপরে দুই ভাঁজ, তারপরে আবার তৃতীয় ভাঁজ। মোট প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, কিন্তু এটা গোছানো থাকবে সমান। এক কর্নার এই কর্নার মিল হবে, তারপরে আমরা পেন্সিল দিয়ে একটু একটু দেবে দেবো, এটা যেন একটু ইয়ে থাকে, দাবানো থাকে, উঁচু উঁচু যেন না থাকে। হ্যাঁ। স্যার এটা আরেকবার দেখান। আচ্ছা, ধন্যবাদ। এই যে প্রথম, দ্বিতীয়, আবার তৃতীয়, তৃতীয় হয়ে গেলেই শেষ, আর নেই। তৃতীয় ভাঁজ দেওয়ার পরে সমান করে আমরা কেটে নেব। এখান থেকে যত দূর, আবার এখান থেকে তত দূরই আমরা এর আগে যেরকম ফুল কাটছিলাম, ঠিক ওইরকম মাপ দিয়ে, ধরেন স্কেল ফেলে আমরা মাপ দেবো, দিয়ে এর দিকে কয় ইঞ্চি হলো বা কয় সেন্টিমিটার হলো, এখান থেকে এটা অত দূরে হচ্ছে আমি মেপে নিই। কিভাবে করতে হবে ভালোভাবে বোঝান, কারণ অনেকেই নতুন এখানে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা ভাঁজ দেওয়া সবার হয়েছে কি?
তাহলে আমি পরবর্তী অংশে যাব। স্যার থামেন, সামনে থেকে সরেন। সো এভরিওয়ান, সবার কি ভাঁজ দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন and শো করার দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ ভাঁজ দেওয়া। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এটা হলো গোড়া, তাই না? এটা গোড়া। এদিকে হলো কম বেশি আছে যে, এটা এখন সমান করতে হবে কেমন করে। এদিকে ধরেন 5 সেন্টিমিটার আছে বা কয় ইঞ্চি ইঞ্চি ধরি। ইঞ্চি ধরলাম হলো 4 4 ইঞ্চির একটু বেশি আছে। হ্যাঁ, 4 ইঞ্চি 2 পয়েন্ট। এদিক থেকে আমি 4 ইঞ্চি 2 পয়েন্ট নেব। নেওয়ার পরে আমি এখানে একটা ডট দিলাম বা চিহ্ন দিলাম। ঠিক আছে, দেখেন এখান থেকে আমি কত নিলাম। যদি স্কেলের মাথা থেকে ধরি তাহলে 4 ইঞ্চি। আর যেখান থেকে ইঞ্চি লেখা শুরু হয়েছে এখান থেকে যদি ধরি তাহলে 4 ইঞ্চি 2 পয়েন্ট। 2 পয়েন্ট বা 3 পয়েন্ট। আমরা স্কেলের মাথা থেকেই ধরি। মাথা থেকে ধরলে 4 ইঞ্চি, একদম কারেক্ট 4 ইঞ্চি। কারেক্ট 4 ইঞ্চি নেই এবং স্কেলের মাথায় গিয়ে আমি চিহ্ন দিই। স্কেলের মাথায় আমি চিহ্ন দিলাম। হ্যাঁ, তারপরে আমি এই সোজা একটা রেখা দিলাম। দিয়ে আমরা কি করব, আগে কাটবো না, একসাথে কাটবো। আগে আমরা চিহ্ন দিয়ে নিই। স্যার হ্যাঁ, পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এরকম চিহ্ন না, দেওয়া হয়েছে। স্যার আরেকবার হচ্ছে, বুঝিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে দেখেন স্কেলের একদম মাথা যেখান থেকে লেখা শুরু হয়েছে সেটা নয়। স্কেলের মাথা কিন্তু অনেক আগে আছে, একটু উপরে আছে। তাহলে ওই উপর থেকে একদম এখানে যে 4 লেখা আছে, 4-এর 1 পয়েন্ট বেশি আছে। এখান থেকে আমি 4-এর 1 পয়েন্ট সোজা ধরলাম এই গোড়াতে। ধরে আমি স্কেলের মাথায় একটা চিহ্ন দিয়ে নিলাম। তারপরে আমি এই 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 রেখা এই কর্নার মিল করে এই চিহ্নের সাথে মিল করে আমি রেখা দিয়ে নিলাম। এই চিহ্ন দিয়ে নিলাম। অর্থাৎ এতটুকু অংশ বেশি আছে। এতটুকু হলো সমান সমান, এখান থেকে যত দূর এখান থেকে তত দূর। আগে কাটবো না, আগে কাটবো না, শুধু মাপ দিয়ে আগে রেখা দিয়ে নিই আমরা। সো এভরিওয়ান, সবাই কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। স্কেল দিয়ে মাপ নিয়ে, স্কেল দিয়ে মাপ নিয়ে কে কে রেখা টেনেছেন দেখি সবাই শো করেন কার কার শেষ।
And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ and অনেকেই ক্যামেরায় আসেননি। ফাতেহা, আহনাব, সিদ্দিকা, কেয়ার, দেন আফরোজা, দেন রাধিকা, সাফওয়ান, পেরাগো, ফাতেমা, মুস মাসকুরা, মিম, ফাহমিদা। আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন। অনেকে ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনার সবাই, সবার রেখা টানা শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, পরবর্তী এখন ধাপে চলে যান। এই যে আমরা এদিক করে ধরি আর উল্টা করে, এটা তো গোড়া উপরের দিকে রাখি, মাথাটা আমরা নিজের দিকে রাখি। হ্যাঁ, এটা গোড়া, এটা মাথা। তো মাথার দিকে আমরা তো যখন আমরা ফুল বানাইছিলাম তখন তো এই রেখাটা এদিক দিছিলাম, তাই না? এই ছাতা বানানোর টাইমে এখানটা একটু উল্টা দিক থেকে দিতে হবে, এই দিক থেকে ঢেউ দিতে হবে। এরকম করে আমরা রেখা টেনে নেব। কলম দিয়ে দিয়ে এখন তারা বুঝতে পারবেন। এই কর্নার থেকে এই কর্নার আমরা এইরকম করে পেন্সিল দিয়ে রেখা টেনে নিই। রেখা টেনে নিয়ে আমরা কেটে নেব। স্যার, এটা আরেকবার বুঝিয়ে দেন। ধন্যবাদ। এই পাশে আমি আবার মাপ নিই। হ্যাঁ, তাহলে এখান থেকে মাপ নেবা হলো কত? স্কেলের মাথা থেকে 4, পরে একটা বিন্দু দিলাম। হ্যাঁ, বিন্দু দেওয়ার পরে আমি কি করব? এই সোজা রেখা টেনে নিয়ে তারপরে আমি কি করব? এই যে রেখা টেনলাম। হ্যাঁ, এখন কি করব? আমি এখান থেকে ফুলের মতো করে আমরা উল্টো ভাঁজ দেবো, ফুলে যেরকম এদিক ভাঁজ দিচ্ছিলাম, ছাতার বেলায় একটু উল্টো ভাঁজ দেবো। স্যার, এটা রুল কম্পাস দিয়ে করলে ভালো হবে না? রুল কম্পাস দিয়ে মেজারমেন্ট ঠিক রাখতে পারবে কিনা সন্দেহ হয়, হাত দিয়েই দেওয়াই ভালো, স্কেল দিয়ে। তো যারা রুল কম্পাস দিয়ে করতে পারবেন তাদেরটা ভালো হয়, অ্যান্ড হাত দিয়ে করলে একটু বেশি ভালো হয়। রুল হাত কম্পাস দিয়ে যদি দিয়েই করতে আপনারা পারেন করেন। তাহলে সমস্যা নেই। অ্যান্ড যদি রুল কম্পাস দিয়ে করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা, তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দেবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। তারপরে রেখা টানা হয়ে গেলে আমরা কেটে নেবো। এই দাগ অনুযায়ী গোল যে আমরা রেখা টেনে নিয়েছি এই অনুযায়ী আমরা কেটে নেব। এইভাবে কেটে নেব। হ্যাঁ,
সবাই শো করেন দেখি কার কাজ শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করেন দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন and আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই কেটে নিয়েছেন। পরবর্তী ধাপে চলে যান। তারপরে এটা আমরা এখন মেলাই, হ্যাঁ, এই যে মেলালাম। তো তারপরে আপনারা সবাই ওটা খুলে নেন। স্যার, হ্যাঁ, কাটার ওটা আরেকটু দেখান, মানে হচ্ছে ওটা। কাঁটাটা জি এই যে, স্যার, আবার এই এই আপনি প- হচ্ছে একটা পেপার নেন, নিয়ে ওইরকম করেন, তাড়াতাড়ি করে দেখান। আচ্ছা আচ্ছা। তো এভরিওয়ান দেখেন। প্রথমে এই কর্নারে মিল করলাম আমি, দেখেন, একদম এই কর্নার আর এই কর্নার সোজা করে মিল করে একটা ভাঁজ দিলাম। ভাঁজ দিলাম, এটা তো আপনারা সবাই জানেন। এই ভাঁজ অনুযায়ী আবার আমরা এই যে কাগজের এক্সট্রা থাকলো অতিরিক্ত, এটা আমরা স্কেল ধরে অথবা কেচি দিয়ে কেটে নেব। স্কেল দিয়ে কাটলে একটু তাড়াতাড়ি হয়, কাঁচি দিয়ে কাটলে একটু দেরি হয়। এই যারা কাঁচি দিয়ে কাটতে, যারা স্কেল দিয়ে কাটতে পারবেন তারা স্কেল দিয়ে কাটে নেন। তারপরে এই যে একটা ভাঁজ থাকলোই, তাই না, এই ভাঁজ আর খোলার দরকার নাই, এটা একটু ভালো করে দেবে নিলাম। তারপরে আমি আরেকটা ভাঁজ দেব। এটা কিন্তু গোড়া, এই যে যেটা মুন বুজানো আছে, এই মাথা খোলাটা উপর আর মাথা বুজানোটা নিচে, ওটা হলো গোড়া। গোড়াটা সবসময় আমরা খেয়াল রাখবো যে গোড়াটা যেন উল্টো পাল্টো না হয়। মাথা মাথার দিকে থাকবে, গোড়া গোড়ার দিকে থাকবে, হ্যাঁ। এই দুইটা ভাঁজ হলো। তারপরে আমরা আরেকটা ভাঁজ দেবো, এই গোড়া এখানে ঠিক রেখে আমি ধরেছি, ধরে তারপরে আমি আরেকটা ভাঁজ দিচ্ছি। এই ভাঁজগুলো দিব একটু শক্ত করে, পেন হোক পেন্সিল হোক এদের সেটা দিয়ে এরকম ডেবে দেবো, হ্যাঁ। ভাঁজগুলো যেন একটু দেবে যায় ভালো মতন, কাগজগুলো যেন উঁচু নিচু না থাকে। কয়টা হলো তাহলে? তিনটা ভাঁজ হলো, দেখেন। এক, এই প্রথমে একটা ভাঁজ দেওয়া ছিল কাটার সময়, তারপরে দ্বিতীয় ভাঁজ, এই তৃতীয় ভাঁজ। তৃতীয় ভাঁজ হওয়ার পরে এখন এই যে এইদিকে, এটা হলো গোড়া, মাথার দিকে দেখেন এদিকে লম্বা বেশি, এদিকে একটু কম। তাহলে এই কমটা যেদিকে আছে সেই অনুযায়ী আমরা স্কেল দিয়ে মেপে নেব যে কতটুকু আছে। এই ধরেন স্কেলের মাথা বরাবর ধরলাম, যেখান থেকে ইঞ্চি ধরা আছে চিহ্ন সেখান থেকে ধরলাম না, মাথার সাথে একদম লেগে দিলাম, মিল করে ধরলাম। ধরে এখান থেকে ফোর ফোর আছে আর কি, এখান থেকে আমি ফোর সোজা ধরলাম পাশে, ধরে স্কেলের মাথায় আমি একটা চিহ্ন দিলাম, এই যে চিহ্ন দিলাম, চিহ্ন দিয়ে এই ফোর সোজা চিহ্ন আর এই মাথা বরাবর আমি স্কেল ধরলাম, ধরে কেটে নেব। এই এ- রেখা দিলাম। এখন এই অনুযায়ী আমরা আগে কাটবো না, আগে রেখাটা সমান করে দিলাম। তারপরে কি করব, এখান থেকে পেন্সিল দিয়ে রাউন্ড করে নেব উল্টো দিকে। যখন আমরা ফুল ফুল বানাচ্ছিলাম তখন তো এদিকে দিচ্ছিলাম, তাই না, এদিকে।
এদিকে দিচ্ছিলাম, কিন্তু ছাতা বানানোর সময় একটু আমি উল্টো করে দেবো, এইদিকে দেবো, নিচের দিকে দেবো। ফুল বানানোর টাইমে এই রাউন্ডটা উপর দিকে দিচ্ছিলাম, ছাতা বানানোর সময় একটু নিচের দিকে এই রাউন্ডটা দেবো, দিয়ে তারপরে আমরা কেটে নেব। এই, ঠিক আছে না? এখন এটা কাটা লাগবে, বোঝা গেল না? স্যার পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা, তারপরে মনে করেন আমি কাটলাম, কাটে আমি এখন এটা মেলে ধরলাম। মেলে ধরার পরে এখন কি করব, এই যে যেদিকে নিচু আছে এটা উল্টে নিলাম, উল্টে দিয়ে এদিকে উঁচু আছে, তাই না? মার্কার দিয়ে এখন আমি এই রেখাগুলো সুন্দর করে দিয়ে নেবো স্কেল দিয়ে। প্রতিটা সোজা সোজা একটা স্কেল দিয়ে আমরা মার্কার পেন বা কালো পেন, পেন দিলেও হবে, জেল পেন দিলেও হবে, কিন্তু এটা ধরার সময় খেয়াল করবো যে স্কেলটা যেন এই ভাঁজটা ডুবে না যায়, ভাঁজের ধার দিয়ে যেন যায়। একদম বরাবর যেন আমি এই রেখাটা দিতে পারি, এরকম করে আমরা সব দিকে এই রেখাগুলো দিয়ে নেব, তাহলে সুন্দর হবে। এবং আমরা এক্সট্রা সময় এক কাজ করবেন, প্রতিটা ঘরে আলাদা আলাদা রং করবেন। এখন তো রং করতে গেলে অনেক সময় লাগবে, ওই জন্য আমি পরবর্তীতে আপনারা রং করে নেবেন, আমি জিনিসটা বুঝে দিলাম। এরকম রেখা টেনে নেবেন, একটা লাল, একটা হলুদ, তারপরে একটা সবুজ, তারপরে একটা নীল, এরকম করে কয়েকটা কালার দিবেন। এর স্কেল ধরার টাইমে আমরা খেয়াল করব এই ভাঁজ, কাগজের ভাঁজ যেন ডুবে না যায়, ওই ভাঁজ বরাবর যেন আমার কলমটা বসাতে পারি। এই ভাঁজের ধার দিয়ে আমি সীমানা ঘেঁষে আমি স্কেলটা ধরবো। এই তো রেখা দিলাম, হ্যাঁ। তারপরে এখন রং করে নেব, কিন্তু রং করার তো এখন সময় হবে না, আমরা পরবর্তীতে আমরা যখন বাসায় থাকবো তখন রং করে নেব। এখন একটা অংশ আমরা কেটে ফেলে দেবো। সবার রেখা দেওয়া হয়েছে তো, তাই না? স্যার থামেন। এভরিওয়ান, সবার কি রেখে টানা শেষ? দেখি সবার শো করান কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করান। And I request everyone be on camera please. Okay. আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন কি করব, একটা সেন্টার আমরা কেটে নেব, কেটে আলাদা আগে করব না, দেখি কি করা যায়। এই একটা কেটে কেটে নিলাম না, কেটে নিলাম। এখন একটার উপর একটা এরকম করে আমরা ঢুকে মিল করে আমরা আঠা দিয়ে লেগে নেব, স্যার তাহলে থামেন, সাঁতার এটা আরেকবার হ্যাঁ, বুঝিয়ে দেন। এই যে এটা হলো আপনার পুরো হলো শীট, তাই না? এখন তো এটা তো প্লেন হলো, ছাতার মতো তো একটু ঢেউ আসতে হবে। তার জন্য আমি কি করলাম, এই একটা রেখা অনুযায়ী এই পর্যন্ত, সেন্টার থেকে এই পর্যন্ত আমি কেটে কেটে নিলাম। এই যে কেটে নিচ্ছি, তাই না, একটা
আপনারা সবাই কেটে নেন। তো সবাই একটা রেখা অনুযায়ী কেটে নেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন কি করবো আমরা? এর উল্টে নিলাম। হ্যাঁ, উল্টে নেওয়ার পরে আমরা এই যে একটা একটা অংশ আর একটা অংশের উপর আমরা লেগে দেবো। লেগে দিয়ে মিল করে, হ্যাঁ, এই যে মিল হলো কিনা একটু উল্টে দেখবো, মিল হলো কিনা। এই, মিল হলো কিনা এইভাবে মিল ধরে। আপনারা সবাই উল্টিয়ে নেন, এরপরে একটার উপরে একটা মিল করে আঠা দিয়ে লাগিয়ে নেন। হ্যাঁ, আঠা দেওয়ার সময়, আঠা দিয়ে সেট আপ করার সময় উল্টে দেখবো যে সমান অনুযায়ী বসলো কিনা। এখন আমরা একটার সাথে আঠা সেট করে দিই। হ্যাঁ, আঠা লাগিয়ে নিই। আঠা আঠা লাগানো হলো আমার। এখন কি করবো আমি? এরকম করে উল্টে ধরি। ধরার পরে দেখবো যে মিল হলো কিনা। হ্যাঁ, দিয়ে এর সাথে এটা সেট করে দেবো। এই সেট আপ করে দিলাম। এখন ছাতার ভাঁজ কিন্তু চলে আসলো। দেখেন, ছাতার ভাঁজ কিন্তু চলে আসলো। এখন খালি কি করতে হবে, ওই ধরার যে সিস্টেমটা আমরা করে দেবো। এখন কি করব? স্যার এই থামেন, পর্যন্ত তো সবার আগে এটা হয়ে যাক। এই পর্যন্ত তো সবার হোক। তারপরে আমরা পরবর্তীতে ধরার হাতলটা আমরা সেট করে নেব। এলে একটু ভাঁজগুলো একটু সুন্দর করে দিয়ে নেই, তাহলে ছাতাটা ভালো ইয়ে হবে। যেগুলো ভাঁজ উল্টো আছে সেটা একটু সিধা করে দিই, অর্থাৎ সবগুলো ভাঁজ যেন একই দিকে হয়, তাহলে সুন্দর হবে।
সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। And I request everyone be on camera please. আপনারা অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই তৈরি করে নিয়েছেন। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এরকম একটা কালো কাগজ নিয়ে আমরা, হ্যাঁ, কালো যদি না থাকে খয়েরি কালারও নিতে পারি, অথবা নীল আকাশি কালারের নিতে পারি। আকাশি হলেও হবে। আমি নিয়েছি হলো 7 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আপনি ইচ্ছা মতো নিতে পারেন, ছোট বড় করা যাবে, সমস্যা নেই। বড় হলে কেটে ছোট করা যাবে। স্যার, ইতিপূর্বে এটা আমরা আবার যে বলেন। হাতল মানে ধরার আর কি স্টিক বানাবো, ফুলের যেরকম আমরা স্টিক বানাইছিলাম না, ওইরকম করে স্টিক বানানোর জন্য একটা কাগজ নিই আমরা। কালো হোক, অথবা আকাশি হোক, অথবা খয়েরি রঙের হোক, এরকম একটা কাগজ নিই আমরা। কত বড় সাইজ নেব একটা ইচ্ছা মতো নেই মোটামুটি। যে অংশ আমরা ফেলে দিয়েছি বা ফেলে দিই কাগজ চতুর্ভুজ করার পরে, এরকম সাইজ নিলেও হবে। আমি নিয়েছি তো হলো, এবার আপনারা যে অংশ ফেলে দিয়েছেন সেই অংশটিই নেন, যে অংশ ফেলে দিয়েছিলেন সেই অংশটিই নেন। আমি কালো নিয়েছি। কালো আমার কাছে ভালো লাগে, মানে ধরার ইয়েটা। এটা হলো আপনার, আমি নিয়েছি হলো 7 7 ইঞ্চ বাই 4 ইঞ্চি নিয়েছি। আপনার ইচ্ছা মতো নিতে পারেন, ছোট বড়, মানে ছোট হলে বড়, বড় হলে ছোট করা যাবে, কেটে ছোট করা যাবে, সমস্যা নেই। তারপরে কলমের যে শীষ আছে, ওই শীষটা আমরা একটু বের করে নিই। যদি আমি এমনিতে নিজে নিজে শীষ ছাড়া করতে পারি তো ভালো, না স্যার, পারলে আপনার আমরা শীষ দিয়েই দেখান। সো এবার আপনারা সবাই কলমের ভিতরের শীষটা বের করে নেন। শীষ দিয়ে এক কর্নারে আমরা একটু বাম হাত দিয়ে শক্ত করে এক কর্নারে আমরা লেগে নেব। আগে একটু কাগজটা একটু আমরা ভাঁজ দিয়ে নেই, তাহলে লাগাতে সুবিধা হবে। হাত দিয়ে একটু কর্নারটা ভাঁজ করে নিই, এরকম করে সামান্য একটু গোল করে, গোলের মতো এরকম করে ভাঁজ করে নিই। হ্যাঁ, তাহলে সুবিধা হবে আর কি ভাঁজ করতে। তারপরে আমি পেন্সিলের এই কলমের যে শীষটা ধরলাম, বাম হাত দিয়ে শক্ত করে কর্নারটা ধরে আস একটু শক্তি দিয়েই ভাঁজ দিচ্ছি আমি। বাম হাত দিয়ে ভাঁজ দিচ্ছি, ডান হাত দিয়ে ধরে আসি। হ্যাঁ, তারপরে মোড়ায় নিয়ে যাচ্ছি। বেশি যেন মোটা না হয়, খেয়াল রাখবো আমরা। এই তো, আবার আবার দেখাবো, দেখেন আবার দেখাচ্ছি। অনেকে নতুন আসা হয়তো পারবে না। প্রথমে এক কর্নার আমরা এরকম করে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে নিয়ে মানে হাত দিয়ে একটু আলতো করে ভাঁজ দিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি এই কর্নার সোজা পেন্সিলের এই কলমের শীষটা আমি ধরলাম। ধরে একটু শক্ত করে ধরে একটু পেঁয়াজ দিয়ে নিই। হ্যাঁ, একটু দেবে ধরবো, যাতে ইয়ে না হয়, বেশ মোটা না হয়। দেবে ধরলে চিকন হবে।
একদম শেষে এসে এখানে আমি একটু গুলো লেগে দেবো, হ্যাঁ, তাহলে আর খুলে যাবে না। একটু গুলো লেগে নিলাম, হ্যাঁ। আপনারা এইভাবে স্টিক তৈরি করে নেন, হ্যাঁ, এরকম করে স্টিক তৈরি করে নেন। ব্যাস, হয়ে গেল, হয়ে গেল। খেয়াল রাখবো যেন বেশি মোটা না হয়, যত চিকন করতে পারেন ততই ভালো। তারপরে আমি শীষটা একটু বের করে নিই আস্তে করে। আঠা লাগানোর আগেই কিন্তু শেষ বের করতে হবে, তাছাড়া আপনারা পারবেন না, লেগে যাবে আবার। আঠা আবার কলমের শীষের সাথে যেন না লেগে যায়, আঠা লাগানোর আগেই শীষটা আমরা বের করে নেবো, অথবা অর্ধেক বের করে নেবো, যাতে শীষের মাথার দিকে যেন আঠা না ভরে। অর্ধেক বের করে নিলেও হবে। স্যার, টেপ হবে আঠের আঠার বদলে? হ্যাঁ, টিপও হবে, সমস্যা নেই। সো গ্লু এর বদলে টেপও হবে। যাদের কাছে টেপ আছে তারা টেপ দিয়ে দিবেন, এন্ড যাদের গ্লু আছে তারা অবশ্যই গ্লু দিয়ে দিবেন, and যাদের কাছে নেই তারা শুধু টেপ দিয়ে দিবেন। তো এভরিওয়ান, সবার কি স্টিক তৈরি করে নেওয়া শেষ? দেখি সবাই শো করার কার কার স্টিক তৈরি করে নেওয়া শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করান দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করান। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন যে যে সাইডটা একটু চিকন আছে, সেই সাইডে একটু নরম যে অংশ আছে, নরম, এই নরম অংশটা আমরা কেটে ফেলে দিয়ে শক্ত জায়গায় রাখি। কত বড় লাগতে পারে আমরা সাইজটা মাপ করে নিই। হ্যাঁ, এখান থেকে মাথাটা সমান করে নিই। এই সমান করে নেওয়ার পরে একটু এর ভেতরে আমরা কেটে দেবো। কেটে দিয়ে আমরা ইয়ে করবো, একটু দুই ভাগ করব যাতে উপরে লাগাতে সহজ হয়। দুই ভাগ বা তিন ভাগ করি,
যার জন্য সহজ হয়। এই, এটা একটু মেলে ধুয়ে আঠা দিয়ে আমরা ওখানে লেগে দেবো, যাতে শক্ত হয়ে লাগে। হ্যাঁ, সো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। আমি আবার বুঝে দিচ্ছি। দেখেন, যে শক্ত দিকে যেদিকে শক্ত আছে সেদিক কেটে দিবেন, নরম অংশ ফেলে দিবেন। তারপরে এর ভিতর কেচিটা আমি ঢুকে দিলাম, ধুয়ে কেটে দিলাম। এখানে একটু আবার কেটে দিই, এই দুই ভাগ করলেও হবে, সমস্যা নেই। ধরে একটু মেলে দিলাম, তাহলে হবে কি ওই আঠাটা ওর সাথে লাগবে ভালো। এখন কত বড় লাগবে এই পর্যন্ত আগে মেলে নেই, মেলানোর পরে এর সাথে আঠা লাগিয়ে দেবো। স্যার এটা লাগিয়ে দেওয়ার, আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা আবার বুঝে দিচ্ছি। দেখেন, নরম অংশ মনে করেন আমি কেটে ফেলে দিলাম, কেটে ফেলে দিয়ে এই যে ছোট কেচি আমরা আছে না, আপনাদের অনেকে ছোট কেচি আছে, আমি বলছিলাম ছোট কেচি ঠোঁটটা ঢুকে দিলেন, ঢুকে দিয়ে কেটে দিলেন এতটুকু। আবার এই পাশে একটু কেটে দিলাম, কেটে দিয়ে তারপরে একটু মেলে দেবো। এই তো মেলে দিলাম, বুঝতে পারতেছেন? দেখেন, বোঝা যাচ্ছে? মানে এরকম করলে হবে কি আঠাটা এর সাথে বসবে ভালো, এখানে আঠাতে বসে দেবো, বসবে ভালো এর জন্য। স্যার আঠা লাগিয়ে নেন। তারপরে আগে আঠা লাগাবো না, কত বড় লাগবে আমি আইডিয়া করে কেটে নিই নিচের দিকে। দেখেন কত বড় নেবেন আপনারা, হাতার থেকে তো একটু। এবার আপনাদের ইচ্ছা মতো আপনারা হ্যাঁ, আইডিয়া করে কেটে নেবেন নিচে। হ্যাঁ, এই তো। আগে আঠা লাগিয়ে নিই, তারপরে আমরা কেটে নিলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা আঠা আগে এই মাথায় লেগে নিই। এই যে স্তর আছে না, স্তরের মধ্যেও একটু ঢুকে দেবো, যাতে আবার বলে না হয় যে এই কাগজের স্তর আছে, ওর ভিতরে একটু আটা ঢুকে দিই। এই যে স্তর আছে, কয়েক ভাঁজ আছে যে আপনি, এই ভাঁজের মধ্যে একটু ঢুকে দেবো, দিয়ে তারপরে এগুলো মেলে দেবো, এগুলো মেলে দেবো। মেলে দেওয়ার পরে আমি কি করব, এখানে একদম মাঝখানে, একদম ঠিক মাঝখানে বসে দেবো। বসে দিয়ে সামান্য একটু সময় আমি ধরে থাকি, যাতে একটু লেগে আসুক। হ্যাঁ, পেন্সিলের গোড়া দিয়ে একটু শক্ত করে ধরে থাকি। ঠিক মাঝখানে যেন হয়, খেয়াল রাখবো, ঠিক মাঝখানে যেন, একদম মাঝখানে। এটা আমি সোজা করে ধরে আছি, একটু শুকে আসুক। শুকে আসার পরে আমরা কি করব, এই মাথায় একটু সামান্য কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমি কি করব, ধরার একটা আলাদা ইয়েস লাগাবো। স্যার থামেন, সবাইকে এটা করে নিক। এতে কেটে নিলাম। এরকম করে ধরে থেকে একটু আমরা একটু শুকে আসুক। তাছাড়া আবার খুলে যাবে। হ্যাঁ, শুকে আসুক একটু। এর সাথে কিছু লেগে দিয়ে দাঁড় করে রাখি আমরা। তারপরে এখানে একটু দাঁড়ে রাখলাম, নিচে ডানে বামে একটু কলম দিছি, এপাশে গুলুর বোতল রেখে দিছি যাতে সোজা হয়ে থাকে। হ্যাঁ, এখন আমি, আমার কাজ হলো
একটু ধরার জায়গায় একটু আলাদা কালো, তো ধরেন আলাদা একটা কালারের কাগজ এতখানি অংশ কেটে নেবো আমরা। স্যার থামেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। এই এত অংশ আমরা সাদা কাগজ কেটে নিই, লম্বা চিকন, অর্থাৎ হাতের যে আমি ধরবো ওই জায়গাতে একটু উঁচু যেন থাকে। হ্যাঁ, এই দেখেন আমি এই পরিমাণে আমি একটা কাগজ কেটে নিলাম। ওখানে আমি যেখানে ধরবো সেখানে একটু কাগজ মুড়াই দেবো, একটু যেন উঁচু থাকে। স্যার এটা আরেকবার করে দেখান। কোনটা? এই ছাতার এই হাতল? স্যার মানে হচ্ছে বুঝিয়ে দেন, শুধু করতে হবে না। এই যে স্টিকটা আমি কি করছি, বানাইছি তাই না, এই নরম অংশটা কেটে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমি কেচির ঠোঁটের ভিতর ঢুকে দিয়েছি। ঢুকে দিয়ে এই দেখেন, এই কেটে দিলাম, আবার উল্টে নিলাম, নিয়ে এই পাশে একটু কেটে দিলাম। এই কেটে দিয়ে তারপরে একটু মেলালাম, একটু মেলালাম। হ্যাঁ, নিচে সাদা কাগজ নেই, দেখতে সুবিধা হবে। এই যে মেলালাম, মেলে এখানে একটু আঠা লাগিয়ে নিলাম এখানে এখানে। তারপরে এই যে কাগজের স্তর আছে, ওই স্তরের মধ্যে একটু করে ঢুকে দিলাম। ভাঁজ আছে না, কয়েক ভাঁজ ঢুকে দিলাম। তারপর আঠা ঢুকে দিয়ে আমি এই যে উল্টে নিলাম ছাতাটা। উল্টে নেওয়ার পরে আচ্ছা আচ্ছা। ওখানে বসায় একটু ধরে রাখলাম। এই, এখন ক্লিয়ার? জি স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমি কত বড় রাখবো তত বড় রেখে নিচের দিকে একটু কেটে দিই। আমরা কত বড় রাখবো আমাদের ব্যাপার সেটা। হ্যাঁ, এই যে কেটে দিলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কি করব, আমি একটা সাদা কাগজ তো আমি মাপ দিয়ে নিছি, আপনারা নিছেন কিনা জানি না। এই মাপে একটা সাদা কাগজ কেটে নেন। এই যে এখানে ধরার জায়গায় একটু আমরা অন্য কালারের কাগজ মুড়ে একটু উঁচু করে দেবো, কয়েক 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 পেঁয়াজ দেবো এরকম আঠা দিয়ে, এরকম কয়েকটা পেঁয়াজ দেবো। এই ধরার জায়গা যেন সুন্দর হয়। এই যে এরকম করে, এরকম করে পেঁয়াজ দিয়ে দেবো আঠা দিয়ে, তাহলে আপনার ছাতা হয়ে গেল। কোনো সমস্যা থাকলো আর বোঝার? হ্যালো? আপনি ওটা পেঁচিয়ে নেন।
হ্যাঁ, পেছন পাশে। স্যার ক্যামেরায় এসে সবকিছু করেন। ওকে। এই যে এখানে আমি একটু আঠা ভরে নিই। আঠা ভরে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে তারপরে আবার বাকি অংশ পুরো করবো। এই দেখেন, দেখি। একদম সোজা সোজা করে ধরবো, এক হাত দিয়ে ধরে ঘুরাবো। এই যে এক হাত দিয়ে ঘুরাবো আর এক হাত দিয়ে আমি এটা লাগিয়ে নিচ্ছি, দেখেন। এই তো পেঁয়াজ দিলাম, শেষে আবার আঠা লাগা দেবো। আবার দেখা দিচ্ছি, দেখেন। আবার দেখে দিচ্ছি, দেখেন। বেশি দেওয়া লাগবে না, কয়েক পেঁয়াজ দিলে হবে, খালি বোঝা গেলেই যে একটা আলাদা কালার বোঝা গেলেই হলো। হ্যাঁ, বেশি কঠিন করার দরকার নেই। এতটুকু দিলাম, কয়েক পেঁয়াজ দিয়ে কেটে ফেলে দিই, তাহলেই হবে। বড় কাগজ থাকলেই যে বড় করে দিতে হবে তার কোনো মানে নেই। এই, এখন আমি এতটুকু কেটে ফেলে দিই, তাহলেই হয়ে গেল। মাথায় আবার একটু আঠা লাগিয়ে দিতে হবে, মাথাটা যেন খুলে না যায়। তবে একটু সাবধানে করবেন, যাতে ছাতাটা বেশি নড়ে না যায়, ঘুরে। এই, একটু সাবধানে এই জিনিসটা করবেন। এই তো আমাদের ছাতা হয়ে গেল। এখন এরকম করে আ- ডানে একটা শক্ত কিছু দেন, বামে একটা শক্ত কিছু দিয়ে একটু এরকম করে খাড়া করে মানে উপর করে রাখেন আর কি, ছাতা যাতে সোজা থাকে। তারপরে 2-3 মিনিট পরে আপনি ইচ্ছা মতো সরায় ছবি তোলেন, সমস্যা নেই। কারণ সবার কি ছাতা বানানো এই যে শেষ and এই যে কেউ দেখেন, শো ছাতা হয়ে করেন গেছে। না, সবাই শুধু স্যারের মতো করে রেখে দেন। সবাই পরে ওটাকে সরিয়ে নেওয়ার পরে সবাই এইভাবে হাতে নিবেন, যেহেতু এটা ছাতা, তাই সবাই হাতে নিবেন। নেওয়ার পরে সামনে থেকে আপনার বাবা মা অথবা যে কোনো কাউকে ছবি তুলে দিতে বলবেন। এরপরে আপনারা সবাই আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই অবশ্যই নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। অ্যান্ড সবাই সবাই ছাতাটিকে এইভাবে ধরবেন, হাতে নিবেন, হাতে। এই হাতে নিলেন, নেওয়ার পরে ক্যামেরার দিকে তাকাবেন, তারপরে সবাই ছবি তুলবেন। সো এটা বানানো শেষ করেন। বানানো শেষ করার পরে একটু রেখে দেন স্যারের মতো করে, তারপরে নিয়ে ছবি উঠান। ওঠানোর পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দেন। সো আমি চ্যাট বক্সটা খুলে দেই, তাহলে আপনারা পোস্ট করে দিতে পারবেন। তো এখন আপনারা সবাই পোস্ট করে দেন অ্যান্ড একটু রাখবেন, রাখার পরে সবাই পোস্ট করে দিবেন। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি করে আপনাদের সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন অ্যান্ড বলেন যে সবার কেমন লাগলো। ভালো লাগলো। আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। স্যার আনমিউট। আজকের ক্লাসে আমরা কিছু বলে আমরা এখানে শেষ করে দেই। স্যার আনমিউট করেন অ্যান্ড বলেন। হ্যালো এভরিওয়ান, আমার প্রিয় ছোট বন্ধুরা,
আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় তোমরা খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছেন। আমরা আমাদের জীবনকে ভালোভাবে রাখতে কিন্তু পারি না, শুধুমাত্র আমরা চেষ্টা করতে পারি। আমাদের জীবনকে ভালো রাখে কে বলেন? আমাদের আল্লাহ তাআলা, আমাদের মালিক। উনি ভালো রাখেন। আমাদের অসুস্থতা উনি দেন, সুস্থ উনি করেন। কে করেন? আল্লাহ তাআলা, তাই না? তো আমরা শুধু চেষ্টা করার দায়িত্ব, আমরা তাই করি। তো আমাদের মেধা বিকাশ, বুদ্ধি কমে দেওয়া, বৃদ্ধি করে দেওয়া, এটা কে করে দেবে? আল্লাহ তাআলা করে দেবে। আমরা শুধু চেষ্টা করব। আর কি করব? আল্লাহ তাআলাকে আমরা খুশি রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাদের উপর খুশি থাকে, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, সুখের হবে। আর যদি আল্লাহ তাআলা আমাদের উপর খুশি না থাকে, তাহলে আমাদের জীবনটা বিভিন্ন অসুবিধা দিয়ে ভরপুর হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা খুশি হয় কিভাবে? যদি আমরা বাবা মাকে খুশি রাখতে পারি, আমরা যদি সত্য পথে চলতে পারি, সত্য কথা বলতে পারি, সমস্ত মিথ্যে এবং খারাপের থেকে আমরা দূরে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি থাকবে। তখন আমাদের জীবনটা সুন্দর হবে। এই জন্য আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা পুরো করার চেষ্টা করবো। আল্লাহ তাআলার হুকুম, নামাজ পড়া, বাবা মায়ের কথা শোনা, কোরআন তিলাওয়াত করা, লেখাপড়া করা, জ্ঞান অর্জন করা, এগুলো সব আল্লাহ পাকের হুকুম। আর আল্লাহ পাকের হুকুম কি? খারাপ থেকে বেঁচে থাকা। তাহলে আমাদের জীবন সুন্দর হবে। ঠিক আছে ছোট মনেরা, আজকে আজকের মতো এখানেই থাক। আমরা ঠিক মতো স্বাস্থ্যসম্মত ভাবে চলার চেষ্টা করব। দাঁত ব্রাশ করে শুয়ে পড়ব। আর স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য এখানে কথা শেষ করলাম। ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার সাক্ষাৎ হবে। তো এভরিওয়ান, আপনারা সবাই এখনই পোস্ট করছেন, আমি দেখতে পাচ্ছি। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। সবাই আনমিউট করেন অ্যান্ড বলেন। Love you. Love you.